আসসালামু আলাইকুম। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, যারা শিক্ষক হওয়ার স্বপ্ন দেখছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি একটি গুরুত্বপূর্ণ ভিডিও। আমি এই বিডি জব সলিউশন চ্যানেলটির পক্ষ থেকে জানাই আপনাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন, কারণ আপনাদের সহায়তায় তিলে তিলে আমাদের চ্যানেলটিও অনেক অগ্রসর হয়েছে। আজ আমরা কথা বলবো ভাষারীতি অংশের ক অংশ, অর্থাৎ বাংলা ভাষার উদ্ভব ও বিকাশ নিয়ে। এটি ক, এভাবে খ, গ, ঘ চারটা অংশ আছে ভাষারীতির। তো ক অংশে যে বিষয়টি প্রথম প্রশ্ন আসছে সেটি হচ্ছে বাংলা বর্ণমালার উৎস কী, ব্রাহ্মীলিপি। আমরা কথা বলছি বিগত শিক্ষক নিবন্ধন পরীক্ষায় যে প্রশ্নগুলো এসেছিল সেখান থেকে। এখন 2 নম্বরে আসছে বাংলা ভাষার মূল উপাদান কোনটি, ধ্বনি। মানুষের ভাষা কিসের সাহায্যে সৃষ্ট হয় বলেন তো দেখি। সঠিক উত্তর হচ্ছে বাকযন্ত্রের সাহায্যে। পণিনি কে ছিলেন? একজন বৈয়াকরণবিদ। বাংলা ব্যাকরণ ও ভাষার মধ্যে কোনটি আগে সৃষ্টি হয়েছে? সঠিক, সিম্পল ব্যাপার, ভাষা। কেননা ভাষা না হলে তো ব্যাকরণের কোনো অস্তিত্বই আশা করা যায় না। ভাষার মৌলিক অংশ কয়টি? 4টি। এরপর আমরা দেখতে পাচ্ছি 7 নম্বরে বাংলা ভাষা কোন মূল ভাষার অন্তর্গত? সঠিক উত্তর হচ্ছে ইন্দো ইউরোপীয়। বাংলা ভাষার যে কথা বলি এটা মূল একটি ভাষার অন্তর্গত ছিল, সেটা হচ্ছে ইন্দো ইউরোপীয়। এরপরে দেখেন ভাষা প্রকাশ বাঙ্গালা ব্যাকরণ, একটা ব্যাকরণ বই। এই বইটার রচয়িতাকে সুনীত কুমার চট্টোপাধ্যায়। ব্যাকরণ শব্দটি কোন ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে? সংস্কৃত। প্রিভিয়ার্স, এই যে 8 নম্বরে যে প্রশ্নটা, এটা কিন্তু বিশেষ পরীক্ষাও আসছে, এজন্য আমি ওটা গোল মার্ক করে রাখছি। তাহলে বিশেষ পরীক্ষার প্রশ্নও কিন্তু নিবন্ধন পরীক্ষায় আসে। এরপরে এজন্য কি করতে হবে? বিশেষ পরীক্ষার প্রশ্নগুলো আপনাদের ভালো করে দেখতে হবে। ব্যাকরণ শব্দটি কোন ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে? সংস্কৃত। কোন ভাষা থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে? বঙ্গ কামরূপী। বাংলা ভাষার মূল উৎস কোনটি? প্রকৃত ভাষা। আঞ্চলিক ভাষার অপর নাম কি? উপভাষাও বলতে পারেন, কথ্য ভাষাও বলতে পারেন। কারণ এই আঞ্চলিক ভাষাকে উপভাষা, কথ্য ভাষা বলা হয়, অর্থাৎ অঞ্চলভেদে মানুষ যে ভাষায় কথা বলে, অর্থাৎ আপনি আপনার এলাকায় যেভাবে কথা বলেন, আমি আমার এলাকায় যেভাবে কথা বলি, প্রত্যেকটা অঞ্চলের এক একটা কথার ধরন একরকম, এগুলোকে কথ্য ভাষা বলা হয়। বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীন নিদর্শন কোনটি? চর্যাপদ। এইগুলো আসছে বিগত শিক্ষক নিবন্ধন পরীক্ষায়। যেটা আমরা কিসের থেকে পড়লাম বলেন তো? বাংলা ভাষার উদ্ভব ও বিকাশ, এটা ক। ভাষারীতির ক অংশ, বাংলা ভাষার উদ্ভব ও বিকাশ, এটা বিগত শিক্ষক নিবন্ধন পরীক্ষায় এই প্রশ্নগুলো আসছে। এরপরে এই অংশ থেকে বিশেষ পরীক্ষাও প্রশ্ন আসছে, সেটা হচ্ছে কি, ভাষা ও চিন্তা শুধু বাহনই নয়, চিন্তার প্রসূতিও। মন্তব্যটি কোন ভাষা চিন্তকের? সুকুমার সেন। সুকুমার সেন। কিন্তু কেম্ভূমের কোন দুটি শাখায় এশিয়ার অন্তর্গত? হিত্তিক আর তুখারিক। বঙ্গালী উপভাষা অঞ্চল কোনটি? বরিশাল। বাংলা ভাষার প্রথম অভিধান সংকলন করেন কে? রামচন্দ্র বিদ্যাবাগীশ। এরপর আছে একটি বই, ইংরেজিতে রচয়িতা দি অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ বেঙ্গল ল্যাঙ্গুয়েজ। গ্রন্থটি রচনা করেছেন ডক্টর সুনীত কুমার চট্টোপাধ্যায়। বাংলা কথ্য ভাষার আদিগ্রন্থ কোনটি? কৃপার শাস্ত্রের অর্থভেদে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বাংলা সাহিত্যের ইতিহাস গ্রন্থের নাম কি? আবার বঙ্গভাষা ও সাহিত্য কোনটি মোহাম্মদ ইনামুল হকের রচনা? মনীষা মঞ্জুষা। বাংলা ভাষার ইতিবৃত্ত কার রচনা? মোহাম্মদ শহীদুল্লাহ। বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস গ্রন্থ কে রচনা করেন? দীনেশ চন্দ্র সেন। বাংলা একাডেমির আঞ্চলিক অভিধান সম্পাদনা কে করেন? মোহাম্মদ শহীদুল্লাহ। বাংলা একাডেমি সংক্ষিপ্ত ও বাংলা অভিধান এর সম্পাদক কে? আহমদ শরীফ।
ভাষা প্রকাশের বাঙ্গালা ব্যাকরণ কে রচনা করেন? এটা কিন্তু নিবন্ধন পরীক্ষা আসছে, সুনীত কুমার চট্টোপাধ্যায়। বাংলা ভাষার উদ্ভব হয়েছে নিম্নোক্ত একটি ভাষা থেকে, সেটি হচ্ছে প্রকৃত ভাষা থেকে। বাংলা ভাষার আদি স্তরের স্থিতিকাল কোনটি? দশম থেকে চতুর্দশ শতাব্দী। বাংলা লিপির উৎস কি? ব্রাহ্ম লিপি। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ছিলেন প্রধানত ভাষাতত্ত্ববিদ। এগুলো আসছিল বিসিএস পরীক্ষায়। এরপর পিএসসি ও অন্যান্য পরীক্ষায় কিছু প্রশ্ন এই ক বিভাগ থেকে, অর্থাৎ ভাষারীতি অংশ থেকে, ভাষারীতির বাংলা ভাষার উদ্ভব ও বিকাশ থেকে এসেছে। তাই সেগুলো দেখে নিয়ে এক পলকে। বাংলা ভাষার উৎপত্তি কোন শতাব্দীতে? সপ্তম। আঞ্চলিক ভাষার অপর নাম? কথ্য ভাষা ও উপভাষা। এটা কিন্তু নিবন্ধন পরীক্ষাও আসছে। বাংলা ভাষাতত্ত্বের চলন্ত বিশ্বকোষ বলা হয় ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহকে। কোন জেলার ভাষারীতি পরবর্তীতে সাহিত্য সৃষ্টির মাধ্যম হিসেবে প্রসার লাভ করেছে? কুমিল্লা। প্রাকৃত শব্দটির অর্থ স্বাভাবিক। বাংলা ভাষার বয়স কত? 1000 বছর। বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস বইয়ের নাম কি? বঙ্গভাষা ও সাহিত্য। এরপর বঙ্গীয় শব্দকোষ এর প্রণেতা হরিচরণ বন্দ্যোপাধ্যায়। আমরা এই আলোচনা শেষে সিলেবাসটি নিয়ে কথা বলবো। বাংলা ভাষার নিজস্ব লিপি কোনটি? বাংলা ভাষার নিজস্ব লিপি কোনটি? বাংলা। শিশুর ভাষা শিক্ষার প্রধান মাধ্যম মা। ব্যবহারকারীর সংখ্যা বিবেচনায় বাংলা ভাষা বিশ্বের কততম? সপ্তম। ব্যাকরণের মূল ভিত্তি কি? ভাষা। প্রকৃত শব্দের ভাষাগত অর্থ জনগণের ভাষা। কোনটি উপাদানমূলক ভাষা দক্ষতা নির্দেশ করে? লেখা ও পড়া। এটা হলো ক। আগামী পর্বে আলোচনা হবে সাধু ও চরিতরীতির বিকাশ। এরপরে গ অংশে আলোচনা হবে বাংলা ভাষার শব্দাবলী এবং ঘ অংশে আলোচনা হবে পারিভাষিক শব্দ। এই চারটা মিলেই হচ্ছে আমাদের ভাষারীতি। আমরা ভাষারীতি নিয়ে এই চারটা পার্ট অবশ্যই দেখব। তাহলে এখান থেকে যে প্রশ্নগুলো আসে এগুলো যদি আমরা দেখি এবং বিসিএস পরীক্ষার প্রশ্নগুলো যদি আমরা পর্যবেক্ষণ করি, তাহলে আশা করা যায় যে এখান থেকে অবশ্যই এমসিকিউ শিক্ষক নিবন্ধন পরীক্ষা পাওয়া সম্ভব। কারণ শিক্ষক নিবন্ধন পরীক্ষায় আপনাকে 40টা এমসিকিউর সঠিক অ্যান্সার করতে হবে, অর্থাৎ 40 পেতে হবে। তাহলে আপনি এখানে পাশ করে যাবেন, উত্তীর্ণ হবেন। সুতরাং সিলেবাসের দিকে লক্ষ্য রেখে অবশ্যই এমসিকিউগুলো যদি পড়া হয়, তাহলে এখানে সাকসেস বা সাফল্যতা অবশ্যই পাওয়া যাবে।